যে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে এক শ্রেণীর আলেমদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যে ব্যক্তি আল্লাহকে ভয় যত করবে তার দ্বারা সবচেয়ে বেশি সৎকর্ম সংগঠিত হবে, আর যার ভিতরে আল্লাহর ভয় ভীতি কম থাকবে তার দ্বারা সংগঠিত ভালো কর্ম সংগঠিত কম হবে। এটাই চূড়ান্ত কথা। দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য, পরকালের জন্য কিছু সঞ্চয় করে যেতে হবে। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, মসজিদের ইমামের দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব। নাকি দুইজনের দুই রকমের কথা বল? দুই রকমের নাকি না? আমার ইচ্ছা জান্নাত, আরে আপনারও ইচ্ছা জান্নাতে যাওয়ার। অতএব আপনার জন্য এক নিয়ম আর আমার জন্য আরেক নিয়ম, বিষয়টা এরকম নয়। আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামকে যখন কাল কিয়ামতের দিন টেনে হেসড়ে জাহান্নামকে যখন আনা হবে হাসরের মাঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে আনা হবে, আর প্রত্যেকটি শিকলের ভিতরে থাকবে, শিকলকে ধরে রাখবে ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ ফেরেশতা একটি শিকলে ধরে রাখবে। এইরকম ভাবে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে। এরপরে জাহান্নামকে টেনে হেসড়ে হেসড়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম এত গর্জন দিতে থাকবে, জাহান্নাম এত গর্জন দিতে থাকবে, তখন জাহান্নামকে ঠান্ডা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জাহান্নামের ভিতরে যাদেরকে নিক্ষেপ করা হবে সে কোনো একজন হেডমাস্টার নয়, সে কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নয়, সে কোনো মসজিদের সভাপতি নয়, সে কোনো একজন রিক্সা চালক নয়, সে কোনো একজন শিল্পপতি নয়, সে কোনো একজন খানকার মাজারের সভাপতি নয়, সে কোনো হিন্দুদের ব্যক্তিদের মধ্যে নয়, সে একজন দায়ী হবে, সে একজন মাওলানা হবে, সে একজন আলেম হবে। এই হাদিসটি যখন আবু হুরায়রা বর্ণনা করে থাকে, একবার নয়, দুইবার নয়, তিনবার জ্ঞান হারা হয়ে আল্লাহর জমিনে লুটিয়ে পড়েছেন। আশ্চর্য কথা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে এক শ্রেণীর আলেমদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য জিহ্বার হেফাজত আপনাকে আমায় করতে হবে, আর মসজিদের ইমামকে করতে হবে, মুসল্লিদেরকে করতে হবে, সবাইকে জিহ্বার হেফাজত করতে হবে। বর্তমান পরিবেশটা এমন হয়ে গেছে, অর্থের মুখে পড়ে, অর্থের আপনার কারণে একজন আরেকজনকে মূল্যায়ন করছি না, বিদ্যার সাগর হয়ে গেছি। অনেক বিদ্যা আমার, এই বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই বিদ্যা পেয়ে একজন আরেকজনকে হ্যায় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য আমরা মনে করছি। শুনুন, এই বিদ্যা টিকবে না। আরে মুসা আলাইহিস সালাতু টিকতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু তার কওমকে নিয়ে মিটিং করলেন না? করেছেন কিনা? মানে সভা সমাবেশ করেছেন। আজকে আমি আলোচনা করছি এরকম ভাবে। একজন বলেছিল যে বলেন তো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীমান ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু চিন্তা ভাবনা করে দেখলো যে আমি হলাম নবী, আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে পারি, তা আমার চেয়ে জ্ঞানীমান ব্যক্তি আর কে হতে পারে? তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীমান ব্যক্তি আমিই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করেন নাই, বললেন মুসা তুমি ভুল কথা বলেছ, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর মধ্যে আছে। অতএব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। আমি আর আপনি কলমউদ্দিন আর সলমউদ্দিনের স্থান কোথায় হবে একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? জ্ঞান দিয়েছেন আল্লাহ, এটা সৎভাবে বিতরণ করতে হবে। এই জন্য আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাবো, জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের সকলেরই আছে,
কিন্তু নিয়ম নীতির ভিতরে থাকতে হবে। ছোটোখাটো কিছু আমল রয়েছে, যে ছোটোখাটো আমলের দ্বারা আপনাকে জাহান্নামে যেতে হবে, বদ আমলের দ্বারা জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি বলতে পারো কোন আমলে, কোন বদ আমলে মানুষের পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিয়ে যায়? এটা বলতে পারো? সেটা হলো গীবত, পরনিন্দা করে বেড়া যায়। এই যে মসজিদে এসে আপনি একজন আরেকজনের বদনাম বলে বেড়াচ্ছেন, কিভাবে? আরে মুখের ছেলে যে ঘটনা ঘটিয়েছে, কথাটা না বললে আর পারছি না, আবার শুনি হুজুরদের থেকে গীবত বলা নাকি পাপ, এরপর শুরু করে তার জীবনে বিস্তারিত পাপের কথাগুলো, তার মেয়ের গল্পের কথাগুলো। এই ভাই, আপনার মেয়ে যদি একটা অন্যায় কাজ করে, আপনি কি মানুষের দ্বারা দ্বারা গিয়ে বলবেন নাকি? আপনার ছেলে যদি কোনো অন্যায় কাজ করে, মানুষের নিকট গিয়ে আপনি বলা বলি করবেন? তা আপনি আরেকজনেরটা কেন দুষ্টুটি বলে বেড়াচ্ছেন? আল্লাহ রাসূল বলেছেন, আজকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই মুহূর্তে যদি তুমি একজন আরেকজনের দোষ ত্রুটি গোপন করে রাখো, একজন আরেকজনের অপরাধগুলো গোপন করে রাখো, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্যায়গুলোকে গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ।